নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 8 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কিছুটা গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে খড়গপুর, বালিচকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের বেলদা, কৈশোরী, নয়াগ্রামের দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি ওপরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন, যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে নামখানা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝড়খালি, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পাশাপাশি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে সমস্ত জায়গাতেই মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত নিউ টাউন, বজবজ এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের ঘাটাল, এদিকে খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা হাবড়া অর্থাৎ উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানেও হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর এই সংলগ্ন এলাকায় কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া এই সমস্ত জায়গাতে মূলত বৃষ্টির পরিমাণটা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি খুবই হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 2-1 পশলা ছিটে ফোটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে অমরপাড়া, দুলিয়ান, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এই জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। সোমবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে মুর্শিদাবাদ, এদিকে মালদার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মালদা, দুলিয়ান, নলহাটি, দুমকা, গোদ্দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা
আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কাঠিকুণ এবং শিকারিপাড়া, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অমরপাড়া, দুমকা, রামপুরহাটের দিকে ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল, এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে সিউড়ির দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা লাভপুর, আমাদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, সিউড়ি, দুবরাজপুর এবং মল্লারপুর, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। রঘুনাথপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানে ওপরের দিকের কাটোয়া, পাশাপাশি বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার বিশেষ করে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে মূলত জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা কেতুগ্রাম, দেবগ্রাম, কাটোয়া এবং পাটুলি, এই চারটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, এখানে বিকেল থেকেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি বাড়বে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান, যদি আমরা দেখি পূর্ব বর্ধমান কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে কিছুটা কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানেও মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা থাকছে হাবড়া, চন্দননগর, খড়দা, আরামবাগ, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মচাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এবং আরামবাগ, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, জগনাপাড়া, এই চারটে জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাবা ঘাটার দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, চন্দ্রকোনার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে যদি আমরা দেখি দেখুন চাকদা, বনগাঁ, এদিকে কাঁচরাপাড়া, নগরুখা, এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃহস্পতিবার 12 তারিখ থেকে সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন সকালের দিকে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 12 তারিখ জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নবাবগঞ্জ, দুলিয়ান, এদিকে গোমস্তপুর, বেরহাট, অম্বরপাড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে পঞ্চাগড় এবং ঠাকুরগাঁয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিশোরগঞ্জের দিকেও বেশ মোটামুটি ভালো ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, এদিকে আসামের গোলপাড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু মোটামুটি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সমস্ত জায়গাতেই। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি মুর্শিদাবাদ এবং উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বৃহস্পতিবার 12 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন এদিকে বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, এখানে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন তমলুক, হলদিয়া এবং বালিচক, এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঝড়খালি এবং হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দুমকা, নলাটি, দুলিয়ান, গোদ্দা, সিউড়ি এবং এদিকে
দেখুন যদি আমাদের কি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট সমস্ত জায়গাতেই মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মালদা, রাজশাহী, মেহেরপুর এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকে বৃষ্টি হতে পারে। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, বিশেষ করে দেখুন ময়মনসিংহ, সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিশেষ করে বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমই থাকবে, তবে বাংলাদেশে মূলত কিছুটা চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং বরিশাল, কলাপাড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 20 তারিখ শুক্রবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘ লাগার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 21 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের মূলত ঢাকা এবং দেখুন যদি আমরা দেখি ঢাকা, কুমিল্লা, পাশাপাশি খুলনা, বরিশাল এখানে মেঘ লাগার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের চেয়ে দেখুন মোটামুটি দক্ষিণবঙ্গে শুধুমাত্র বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দেখুন যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, পাশাপাশি সুন্দরবন, ঝড়খালি এবং হলদিবাড়ির দিকে মেঘ লাগার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।